আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। মাদারীপুর, কুমিল্লা ও রংপুরে সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহীর সহ 9 জন নিহত, আশঙ্কাজনক অবস্থায় আহত 12 জন হাসপাতালে। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনির 6 গ্রাম প্লাবিত, বসতবাড়িতে পানি ও ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। সংস্কারের মতো আর নির্বাচনের মতো চলবে বললেন ফখরুল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ, মন্তব্য। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলে তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে, মন্তব্য। এবং মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। উদ্ধার ও চিকিৎসা সহায়তায় 55 সদস্যের বিশেষজ্ঞ দল। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। মাদারীপুর, কুমিল্লা ও রংপুরে সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত এবং কমপক্ষে 12 জন আহত হয়েছেন। আহতদের প্রায় সবার অবস্থায় আশঙ্কাজনক। মাদারীপুরে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 4 তরুণ নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার দুপুরে পদ্মা সেতু এক্সপ্রেসওয়ের নাওডোবাগ গোল চত্বর থেকে সাহেববাজার মুখী সড়কে সংঘর্ষে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। গুরুতর আহত 2 জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। কুমিল্লা চান্দিনায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় 3 জন নিহত হয়েছেন। গুরুতর আহত 10 জনকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা ট্রান্সপোর্টের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলে 1 জনের মৃত্যু হয়। পরে আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর 2 জনের মৃত্যু হয়। এছাড়া রংপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর বেড়ি বাঁধ ভেঙে 6 গ্রাম নির্মাঞ্চলে প্লাবিত হয়েছে। ভেসে গেছে হাজার হাজার বিঘার মাছের ঘের এবং জমির ফসল। বাঁধে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সৈয়দ অদিত জানাচ্ছেন। ঈদের দিন বেলা 11:30টার দিকে আশাশুনির আনুলিয়া ইউনিয়নের বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে যায়। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ঈদের নামাজ শেষ হতে না হতেই আকস্মিক বন্যায় হতভম্ব এলাকাবাসী। ছুটে যান বাঁধ মেরামতে, তবে পানির তীব্র স্রোতে কয়েক দফা চেষ্টার পরও বাঁধ মেরামত সম্ভব হচ্ছে না। এই সময় শতাধিক বিঘার চিংড়ির ঘের পানিতে ভেসে গেছে। দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। 150 বিঘার মতো জমি আমার ব্যক্তিগত চিংড়ি চাষ প্লাবিত হয়ে গেছে এবং আমার ঘর বাড়ি এবং এলাকায় আরো 5 শতাধিক ঘর প্লাবিত। আম কাঁঠাল সবকিছু নষ্ট হয়ে যায়, নোনা পানিতে নষ্ট হয়ে যাবে। পশু পাখি, তারপরে আমাদের গরু ছাগল যা আছে, এগুলো তো মনে করেন এখন নোনা পানি নিয়ে অনেক সমস্যায় পড়ে আছে। আমরা এগুলো বাঁচানো অসম্ভব। বড় বড় যে বাঁধ, আমরা এই ধরনের একটা টেকসই বাঁধ চাই। জানাচ্ছি সরকারের কাছে যে এই মুহূর্তে যদি এইটা বাঁধার ব্যবস্থা না হয় তাহলে পুরো 4টি ইউনিয়ন একদম প্লাবিত হয়ে যাবে। আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সরকারের পক্ষ থেকে আমরা সহায়তা, এটা মানবিক ব্যাপার, এটা আমরা করব। তবে আমরা চাই যে আসলে কেউ বাড়ি ঘরচের বের না হয়ে আসুক, কারণ আমরা এর মাঝখানে যে আমরা যে অলরেডি দেখেন এদিকে যে টিউবের কাজের জন্য আমরা কাজ করছি। ঈদের ছুটিতে পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় বাঁধ মেরামতে সময় বেশি যাচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর থেকে আমরা সচেষ্ট আছি। স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা বেড়িবাঁধ রিপেয়ার করার চেষ্টা করতেছি। বাঁধ মেরামতে দেরি হওয়ায় আতঙ্কিত ভাঙ্গন কবলিত এলাকার বাসিন্দারা। সৈয়দ অদিত, চ্যানেল আই।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের মতো চলবে আর নির্বাচনের মতো চলবে। তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। ঠাকুরগাঁওয়ের নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সরকার সংস্কার কমিশন করে দিয়েছে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। দলের পক্ষ থেকে সংস্কারের বিষয়গুলো আগেই জানিয়ে দেওয়া হয়েছে। এ সময় জেলা বিএনপি নেতা ফয়গাম আলী, মামুনুর রশিদ ও আনসারুল হক সহ অন্যরাও ছিলেন। আমাদের দলের থেকে আমাদের সংস্কার কমিশন দিয়েছে এবং এটা নিয়ে তারা আগামী দিনে এরকম আমাদের সঙ্গে বসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা বসবে। ছটা কমিশন হয়েছে, ছটা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি। গুমের শিকার অনেককে ভারতে পাচার করা হয়েছে, তাদের তথ্য সংগ্রহে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য উপদেষ্টা বলেন, শেখ মুজিবকে হত্যার প্রতিশোধের নামে বিভিন্ন বাহিনী ও সংস্থার মাধ্যমে গুম করাতো শেখ হাসিনা। ঈদ উপলক্ষে মায়ের ডাকের আয়োজনে গুম খুনের শিকার পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ভারতে আওয়ামী সন্ত্রাসীদের স্থান দেওয়ার বিষয়ে ক্ষোভ জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো দল নয়, এটা বাংলাদেশের শত্রু। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এখনো হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করার চেষ্টা করছে এবং ভারত খুবই আনফর্চুনেটলি এই হাসিনা এবং তার যে সন্ত্রাসী বাহিনী ওদেরকে আশ্রয় দিচ্ছে। আমরা শুনতে পেয়েছি কয়েক লাখের কাছাকাছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নিয়েছে। তাদের যদি মর্যাদা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র না দেয়, আমরা মনে করি এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ শুধুমাত্র বাংলাদেশের জনগণের শত্রু, এই ভিন্ন এর কোনো পরিচয় নেই। এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা মাফিয়া গোষ্ঠী ছিল, যে মাফিয়া গোষ্ঠীর প্রধান ছিল শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্টদের মতো আরেকটি শক্তি দেখা যাচ্ছে, যারা অন্যভাবে ক্ষমতায় থাকার নতুন পন্থা বের করছে। সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন তিনি। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, মহানগরীর আহ্বায়ক এরশাদুল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমান এবং অন্যরাও ছিলেন। এই বাংলাদেশ যাতে কেউ পরিবর্তন করতে না পারে, কোনো ফ্যাসিস্ট না পারে, আর অন্য কোনো শক্তিও যাতে না পারে। ফ্যাসিস্ট একটা শক্তি, আবার আরেকটা শক্তি আছে যারা ফ্যাসিস্ট একভাবে ক্ষমতা দখল করে থাকে, আবার আরেকটা শক্তি দেখা যায় তারা অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য তাদের আরেকটা নতুন নতুন পন্থা বাইর করে। তারাও যাতে না পারে জনগণের সামনে দাঁড়াতে, ফ্যাসিস্টরা যেভাবে দাঁড়াতে পারে নাই তারাও যাতে না পারে, সেজন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত। মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ পণ্য পাঠিয়েছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর 3টি পরিবহন বিমানে করে 15 টন ত্রাণ পণ্য ও ওষুধ পাঠানো হয়। এই মিশনে 3 বাহিনীর উদ্ধারকারী বিশেষজ্ঞ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চিকিৎসক, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক এবং বেসামরিক চিকিৎসকদের সমন্বয়ে 55 সদস্যের একটি দল রয়েছে। এছাড়াও 3টি বিমানে 37 জন ক্রু রয়েছেন। ত্রাণ পণ্যের মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট এবং ওষুধ সহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী। এর আগে 30 মার্চ বাংলাদেশ থেকে ওষুধ, তাঁবু, শুকনো খাবার এবং মেডিকেল টিম সহ জরুরি সহায়তা পাঠানো হয়। প্রতি বছরের মতো এবারও ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার হাজারীবাগে ঐতিহ্যবাহী ঈদ আনন্দ মিছিল ও শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রার আয়োজন করে ঐতিহ্যবাহী ঢাকাবাসী সংগঠন। শোভাযাত্রায় ছিল পুরান ঢাকার ব্যান্ড পার্টি, কাসিদা, নানা রঙের বেলুন, ফেস্টুন। বিকেলে হাজারীবাগ পার্ক থেকে শোভাযাত্রা শুরু হয়ে মনেশ্বর প্রথম লেন হয়ে হাজারীবাগ মানিক বাবুর ঢালে শেষ হয়। ঢাকাবাসীর সভাপতি ও ঢাকার ঈদ আনন্দ মিছিল উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শুকুর সালেক এতে সভাপতিত্ব করেন। তিনি বলেছেন, হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঈদ র্যালি নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তাদের এই আয়োজন। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব।
গাজায় ঈদ ও এর পরদিন ইসরায়েলি বাহিনীর হামলায় ৮০ জন নিহত। রাফা খালি করার নির্দেশে এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ঈদের দিনও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঈদ ও এর পরের দিন ইসরায়েলের হামলায় অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০৫ জন। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় বিধ্বস্ত বিভিন্ন ভবনের ভেতরে নারী, শিশুসহ আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। রাফার একটি এলাকায় ইসরায়েলি বাহিনী খালি করার নির্দেশ দেয় ওই এলাকা ছাড়ছেন ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় আবারও হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবারে কৃষি সংবাদ। জাটকা সংরক্ষণে চলছে সরকারি নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার ৭০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে ২ মাস সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এতে জেলেরা কর্মহীন সময় পার করছেন। সীমাহীন দুর্ভোগ ও দুর্দশায় কাটছে তাদের জীবন। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পর্যটন নগরী কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলে রয়েছে মেরিন ট্যুরিজমের অপার সম্ভাবনা। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মেরিন ট্যুরিজম হতে পারে অনন্য মাধ্যম। সেই সাথে অর্থনৈতিক সমৃদ্ধিতে উন্নত হবে উপকূলবাসীর জীবনমান। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বকালের রেকর্ড গড়েছে। মঙ্গলবার সকালে প্রতি আউন্স স্বর্ণের দাম $৩,১৪৮ উঠেছে, যা এক মাস আগে আউন্স প্রতি দাম ছিল $২,৯০০। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণার আগে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল। বুধবার ডোনাল্ড ট্রাম্প পারস্পরিক শুল্ক আরোপ করবেন, অর্থাৎ প্রতিটি দেশের জন্য আলাদাভাবে শুল্ক আরোপের ঘোষণা দেবেন। এরপর ইউরোপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শেয়ার বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ শেয়ার ছেড়ে দিয়েছেন। বাংলাদেশেও ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে ১,৭৭৩ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম উঠেছে ১,৫৮,০০০ টাকা। সংবাদে আবারও নিয়ে নিচ্ছে বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলের সেমিতে রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদের লড়াই। প্রথম লেগের জয়ের সুবিধা নিয়ে হোম ম্যাচে নামছে এমবাপ্পে, ভিনিসিয়াসরা। ঈদ উল ফিতর উপলক্ষে দেশের ১২০টি হলে চলছে শাকিব খানের সিনেমা বরবাদ। হলগুলোতে নেমেছে দর্শকের ঢল। দর্শক প্রিয়তায়ও এগিয়ে সিনেমাটি। আরো জানাচ্ছেন সুলতানা হিমু। ঈদ মানে শাকিব খানের সিনেমা নিয়ে বাড়তি উত্তেজনা। এবারও ব্যতিক্রম নয়। টিজার গান সিনেমা সবকিছুতেই বাজিমাত করেছে এবারের ঈদ উল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া সিনেমা বরবাদ। মেহেদী হাসান হৃদয় পরিচালিত, শাহরিন আক্তার, ওয়াজিম হারুনের প্রযোজনায় ঢালিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে ব্যয়বহুল সিনেমা বরবাদ। শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার নায়িকা এধিকা। এই চিল্লা মালদে অনেক বরবাদ, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমাদের আসলে ডে বাই ডে বাংলা মুভির যে অ্যাডভান্সমেন্ট সেটা আসলে ভাষায় প্রকাশ করে। বিল্লু মালদে, এই ডায়লগটা সবচেয়ে ভালো ছিল ওই জায়গায়। আমি হার্ট প্রেশার, প্যালপিটেশন, আমার এখনো হার্টবিট কাঁপতেছে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সিন জাস্ট অসাম। লাস্ট সিনটা তো ইমোশনাল করে দিচ্ছে আমাকে। আমি তো রাজধানীর বাইরেও সিনেমাটি ঘিরে দর্শক মহলে উচ্ছ্বাস। ঈদের সিনেমা বলি বা পুরো বছরের সিনেমা বলি, বরবাদ একটা বেস্ট মুভি। কারণ মেহেদী হাসান হৃদয় বলেই নিয়েছিলেন যে বরবাদ মুভিটা বেস্ট হবে, এবং তুফানের পর যদি কোনো মুভি ভালো লেগে থাকে বাংলার, তাহলে আমার কাছে বরবাদ অনেক ভালো লাগছে। মানে যতটুকু দেখেছি এত সুন্দর ছিল। লাস্টের মধ্যে একদম প্লট দিয়ে দিয়েছিল, পুরাই সাইলেন্স, অনেক বেস্ট ছিল। সারা দেশে শতাধিকেরও বেশি হলে চলছে চলচ্চিত্র বরবাদ। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার খেলার খবর।
স্প্যানিশ কোপা ডেল রের ফুটবলের সেমিফাইনালে দ্বিতীয় লেগ শুরু হচ্ছে রাতে। বাংলাদেশ সময় রাত 1:30টায় রিয়াল সোসিয়েদাদের মাঠে হোম ম্যাচ খেলবে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। গত ফেব্রুয়ারিতে সেমির অ্যাওয়ে ম্যাচে ব্রাজিলের তরুণ এন্ড্রিক্সের একমাত্র গোলে প্রথম লেগের ম্যাচে জিতে গ্যালাকটিকোস বাড়তি সুবিধা নিয়ে দ্বিতীয় লেগের হোম ম্যাচ খেলছে। 20 বারের চ্যাম্পিয়ন রিয়াল সেমির প্রথম লেগে ইনজুরির জন্য এমবাপ্পেকে মাঠে নামাতে পারেনি। এই ম্যাচে সুস্থ এমবাপ্পের উপস্থিতি রিয়াল মাদ্রিদের আক্রমণের শক্তি বাড়াবে। পারফরমেন্সের ধারাবাহিকতা খেলায় না থাকলেও এই মৌসুমে রিয়ালের সামনে রয়েছে ট্রিপল জয়ের হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের মুখোমুখি হচ্ছে লা লিগায় বার্সেলোনা চেয়ে 3 পয়েন্ট পেছনে থেকে টেবিলের 2 নম্বরে আনচেলত্তির দল। কোপা ডেল রের ফাইনালে উঠলে তারা লক্ষ্য অর্জনের পথেই থাকবে। সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাদারীপুর, কুমিল্লা ও রংপুরে সড়ক দুর্ঘটনায় বাসযাত্রী এবং মোটরসাইকেল আরোহী সহ 9 জন নিহত। আশঙ্কাজনক অবস্থায় আহত 12 জন হাসপাতালে। সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে আশাশুনির 6 গ্রাম প্লাবিত। বসতবাড়িতে পানি ও ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমি। সংস্কারের মতো আর নির্বাচনের মতো চলবে বললেন ফখরুল। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ, মন্তব্য। আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে দাঁড়াতে দেয়া হবে না বলে তথ্য উপদেষ্টার হুঁশিয়ারি। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র চালাচ্ছে, মন্তব্য। এবং মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য দ্বিতীয় দফায় জরুরি ওষুধ ও ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ। উদ্ধার ও চিকিৎসা সহায়তায় 55 সদস্যের বিশেষজ্ঞ দল। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী সকল সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।